আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মক্কা থেকে জরুরি একটি কাজ যাচ্ছে জেদ্দাতে। মক্কার ঐতিহাসিক ক্লক টাওয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অহংকার এমন একটা জিনিস যেটা হলো এটা পতন হওয়ার একটা মূল কারণ হচ্ছিল অহংকার। অহংকার পতনের মূল। তো অহংকার না করা চাই। আমরা যাকে বলি শয়তান, আসলে শয়তান বলতে জিন শয়তান, ইবলিস এ কিন্তু মূলত ছিল একজন জিন। তিনি আল্লাহ তাআলার অনেক অনেক ইবাদত করতেন, কিন্তু যখন নাকি রব্বিক কারিমের পক্ষ থেকে, রব্বিক কাবার পক্ষ থেকে আদেশ আসছে তুমি বনি আদমকে সিজদা করো, কিন্তু সে কি করছে? অহংকার করছে, ফখর করছে। ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। সে বলছে ক্বালা আনা খায়রুম মিনহু, যে আমি তো তার থেকে উত্তম, আমি কেন তাকে সিজদা করব? আমার সৃষ্টি হচ্ছে আগুন থেকে আর তার উৎপত্তি হচ্ছিল মাটি থেকে। তো এরকম অহংকার কারণ সে পতন হয়ে গেছে। ঐতিহাসিক জাবালে সোর পাহাড় আমরা অতিক্রম করতেছি। ঐতিহাসিক জাবালে সোর পাহাড়। যাই হোক, সে অহংকার করেছে। সে জিনদের সর্দার থাকা সত্ত্বেও, আল্লাহ তাআলার এত নিকটবর্তী হওয়া সত্ত্বেও অহংকার করেছে। আদেশ না মানার কারণে সে শয়তান হয়ে গিয়েছে। এখন মানুষের চিরশত্রু। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। জন্য অহংকার এমন একটা জিনিস, অহংকার করলে এটা বিশাল একটা ধ্বংসের মূল কারণ। আর অনেক লোকের মুখে শুনছি তারা ফখর করেছে, স্বচক্ষে কিছু দেখাও। কথার মধ্যে এমন ফখর ছিল, ফখর হওয়ার কারণে এমন অহংকার ছিল যে অন্যের উপকার তো করবো দূরের কথা, সে অন্যের ক্ষতি যেন হয় এমন মনোবল, যে আমি তাকে এই করবো সেই করব। শেষ পর্যন্ত দেখা গেছে যেই জিনিসটা অন্যের জন্য চাইতো, যেটা অন্যের কঠিন হয়, সেই কঠিন তার কাল হয়ে দাঁড়াইছে। এটা অনেকে স্বচক্ষে দেখা, অনেক জিনিস প্রবাসে দেখতেছি। কেউ কারো ক্ষতি করে কেউ বড় হতে পারে না, দুনিয়া হোক আখেরাতে হোক। আর দেশে হোক প্রবাসী হোক, অন্যের ক্ষতি করতে চাইলে নিজেকে ফসকাতে হয়। আল্লাহ পাকের থেকে হেফাজত করুক। যারা এরকম করে তাদের থেকে সহজ সরল প্রবাসী দেশবাসীকে আল্লাহ পাক হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম।